সময়ের সাথে জীবন অতিবাহিত হয়ে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, আবার নতুন দিন চলে আসছে। কিন্তু পুরনো স্মৃতিগুলো এখনও থেকে যাচ্ছে, সেই সাথে পুরনো জিনিসগুলো এখনও আছে। তো কিছু পুরনো জিনিস যখন পুরনো হয়ে যায় তখন সেটাকে ফেলে দিতে হয়, আবার নতুন করে কিনতে হয়। তেমনই একটা জিনিস হচ্ছে আমার এই আলু পেঁয়াজ রাখার র্যাকটি। তো এটা প্রায় ১ যুগেরও বেশি সময় ধরে আমার কাছে আছে। তো এটা এখন ডিসকালার হয়ে গিয়েছে কিন্তু কোথাও ভাঙে নাই। তো ভাবলাম এটাকে ফেলে দিয়ে নতুন একটা নিয়ে আসব। কিন্তু পরবর্তীতে চিন্তা করলাম যেহেতু এটা ভাঙে নাই এটাকে ফেলবো কেন? এটাকে রেখে দিয়ে অন্য কোনো কাজে লাগাবো। তো এখন আলু পেঁয়াজ রাখার জন্য নতুন একটা নিয়েছি আমি। তো এটাকে আর ফেলে দেই নাই। এটাকে এখন আমি রং করে নেব। রং করে বারান্দায় আমার অনেক ছোট ছোট গাছ আছে। সেই গাছগুলো এটার উপর উঠিয়ে রাখলে খুব ভালো হবে। আর বারান্দাও মুছতে সুবিধা হবে। যেহেতু এটা ভাঙে নাই তো এটাকে রং করে নিলে দেখতে খুব ভালো লাগবে। তো এটা অনেক বছরের পুরনো হলেও পুরনো জিনিস আসলে খুব ভালো হয়। এখনকার জিনিসগুলো তেমন একটা ভালো না। তো এটা পুরনো হলেও শুধু কালারটা ডিসকালার হয়েছে, না হলে জিনিসটা পুরোটাই ভালো। তো কিছুদিন আগে বাসায় আমাদের রং করেছিল, তো সেখানকার কিছু রং বেঁচে গিয়েছে, সেই রঙগুলো আমি রেখে দিয়েছি। তো ভাবলাম রঙও আছে বাসায়, আর এটাও ফেলে না দিয়ে যদি এটাকে রং করে নতুন করে নেওয়া যায় তাহলে দেখতে খুব ভালো হবে। সেই ভাবনা থেকেই এটাকে আমি রং করে নিয়েছি। দেখতে এখন একদম নতুনের মতো দেখা যাচ্ছে। কেউই বলবে না এটার এত বছর হয়ে গিয়েছে। প্রায় 14-15 বছর তো হবেই, তারও বেশি সময় বলা যায়। তো এটা এখন দেখতে দেখুন কতটা নতুনের মতো হয়ে গিয়েছে। বারান্দায় আমার অনেক গাছ, ছোট ছোট অনেক গাছ। কিছু গাছ আমি গিফট পেয়েছি, কিছু আমি নিজে কিনেছি। তারপরে আমার যা ওনাদের বাসা থেকে নিয়ে আসছে সেটা আছে, আমার মেয়ে কিনে দিয়েছে, আমার আম্মুর বাসা থেকে নিয়ে এসেছি। আবার আমার চাচি শাশুড়ি আমাকে 2টা গাছ দিয়েছে। তো আসলে অনেক গাছ হয়ে গিয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। তো ভাবলাম কি যে ছোট যে গাছগুলো আছে সেগুলো আমি এটার উপর রাখবো, তাহলে আমার বারান্দাটা মুছতে অনেক সুবিধা হবে, যেহেতু বারান্দাটা প্রায় গাছে ভরে গিয়েছে। সেই সাথে আমার আরও কিছু কাজ আমি আপনাদের সাথে শেয়ার করি। এই যে এটা হচ্ছে টক দইয়ের একটা পাত্র, আর তার আগেরটা ছিল আমরা বাসায় যখন কাপ নুডলসটা খাই সেই নুডলসের ক্যানটা, সেটাও আমি রেখে দিয়েছি। তো সেটাতে রং করে নিয়ে গাছ লাগিয়েছি। আর যারা আমার আগের ভিডিও দেখেছেন আমি স্নেক প্ল্যান্ট কেটে গাছ লাগিয়েছি, সেই গাছটা হয়েছে সেটাও দেখালাম। আর 7 আপের যে বোতলগুলো আমরা 7 আপ খাই, সে বোতলটা এই যে কেটে নিয়ে এভাবে ছোট ছোট গাছ লাগিয়েছি। তো একটু রঙও করে নিয়েছি, রং করে নেওয়াতে জিনিসটা দেখতে খুব সুন্দর লাগছে। আর এটা হচ্ছে কাপ নুডলসের ক্যানটা। অত সুন্দর করে রং করতে পারি না, আমি যেভাবে পারি সেভাবে রং করে নিয়েছি, খুব ছোটোখাটো শর্টকাট ডিজাইন দিয়ে। কিন্তু আমার ছোট মেয়ে যেগুলো করেছে সেগুলো খুব সুন্দর হয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে মানি প্ল্যান্টের প্রায় আমার কাছে 3-4টা জাত আছে। মানি প্ল্যান্ট আমার খুব ভালো লাগে, সেজন্য আমি রাখি। স্পাইডার প্ল্যান্টটাও আমার খুব পছন্দ। তো স্নেক প্ল্যান্ট এসব, আসলে গাছ বলতে আমার সব ধরনের গাছই আমার ভালো লাগে। তো যতদূর সম্ভব আমি 4টা তাক, যেহেতু একসাথে 4টা তাক রাখি নাই, 2 ভাগে ভাগ করে নিয়েছি। তাহলে হবে কি, অনেকগুলো ছোট গাছ আছে, 2 ভাবে রাখলে দেখতেও ভালো লাগবে আর জায়গাটাও কম লাগবে। আসলে গাছ শুধু রাখলেই হয় না, গাছকে গোসল করাইতে হয়, পরিষ্কার করতে হয়, খাবার দিতে হয়, যত্ন নিতে হয়। তো আমার কাছে যেসব গাছগুলো আছে এগুলো আসলে বেশি একটা যত্ন করতে হয় না, খুব কম সময়ে অল্প যত্নে এই গাছগুলো বেড়ে ওঠে। আর এই যে এই গাছটা আমার মেয়ে দিয়েছে, অসম্ভব সুন্দর ফুল হয়। আর এটা হচ্ছে ফ্রেশ পানির বোতল যেটা আছে, সেই বোতলটা আমি কেটে এভাবে রং করে নিয়েছি। এখন এই গাছটা এটার মধ্যে লাগাবো। আর এটা হচ্ছে মামের যে 5 লিটারের বড় পানির জারগুলো আছে সেটা কেটে নিয়েছে, এই যে গাছ হয়েছে, গাছ লাগিয়েছে, একটা কলি বের হয়েছে। তো আস্তে আস্তে এই যে সবগুলো গাছ রাখতেছি আর দেখতেছি কেমন লাগে, খুব সুন্দরই লাগছে দেখতে।
আসলে এতদিন বারান্দাটা কেমন জানি হিজিবিজি হয়েছিল। তো এখন যেহেতু কিছু গাছ উপরে উঠিয়ে নিয়েছি, তো ভাবলাম অন্য যেগুলো আছে সেগুলো একটু ক্লিন করে ফেলি। যেহেতু বড় গাছগুলো পিছনে ছিল, তো প্রায় তেমন একটা পরিচর্যা করতে পারি নাই। গাছের যে শুকনো পাতা ছিল সেগুলো গাছের গোড়ায় থেকে গেছে। তো আরও যে পাতা শুকিয়ে যায় বা এমনি যে নোংরাটা হয় সেটা ঠিক করতে পারি নাই। তো এখন যেহেতু ছোটোগুলোকে সরিয়ে দিয়েছি, তো বড়গুলোকে আমি ঠিকঠাকভাবে গুছিয়ে নিচ্ছি। আর এই যে এখানে 2টা গাছ আছে, একটা কেটে ফেলবো, কেটে টবে লাগাবো, আর একটা থাকবে এখানে। যেহেতু এগুলো বড় হয়ে গিয়েছে, বড় হয়ে গেলে এগুলাকে কেটে ছোট করে অন্য অন্যভাবে যখন আমরা লাগাবো তখন আবার এটা নতুন করে হয়। তো হয়তো কাটার ভিডিওটা আমার কীভাবে জানি স্কিপ হয়ে গিয়েছে। তো যাই হোক, যতটুকু আমি পেরেছি আমি দেখাবো আপনাদেরকে। তো অন্য যে গাছগুলো আছে সেগুলো আমি এক এক করে এখন লাগিয়ে নিব। আর এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট, অসম্ভব পছন্দের একটি গাছ আমার। তো আসলে ফুল জাতীয় গাছই যে আমার পছন্দ তা না। স্নেক প্ল্যান্ট, তারপরে হচ্ছে স্পাইডার প্ল্যান্ট, তারপরে মানি প্ল্যান্ট, এসব গাছগুলোই বেশি পছন্দ হয় আমার। কেননা এগুলো অনেক দিন একই রকম থাকে, আর এগুলো জাস্ট পাতাটা শুকিয়ে গেলে আবার পরিষ্কার করে আবার নতুন করে লাগালেই আবার দেখতে অনেক সুন্দর হয় আর নতুন গোছা হয়। তো এই গাছটা লাগাতে বেশি কষ্টই হয় না, জাস্ট এটা খুলে লাগিয়ে দিয়েছে। আর এটাও একটা হচ্ছে নুডলসের যে এই পাত্রগুলোতে আসলে নুডলস থাকে। তো নুডলসের এই পাত্রটাতে আমার মেয়ে যে গাছটা দিয়েছে সেটা আমি লাগাবো। আর বিশেষ করে টাইম ফুলটা আমার খুব পছন্দ, জানি না কেন আমার সব ধরনের টাইম ফুল পছন্দ লাগে। তো আমার অন্য ভিডিওতে আছে, যারা দেখেছেন, আমার মেয়ে যে গাছটা আমাকে কিনে দিয়েছে এটার অসম্ভব সুন্দর ফুল হয়। আর এই যে এটা হচ্ছে 7 আপের বোতল, তো এটাতে আমার মেয়ে ডিজাইন করে দিয়েছে। আর এটা আমি করেছি, আমারটা অত সুন্দর হয় না, কিন্তু মেয়ে যেটা করেছে সেটা খুব সুন্দর হয়েছে। আর এখন এই গাছটা যেহেতু এগুলো টাইম ফুল, তো এটা কেটে যদি আমি আবার চারপাশে গুছিয়ে লাগিয়ে নিই, এটা আবার প্রায় একটা ঝাড়ের মতো হবে আর দেখতেও খুব সুন্দর হবে। আর এটার ফুলগুলো খুব সুন্দর ফুটে। তো এই যে আমার গাছটা লাগানো হয়ে গিয়েছে। আসলে নিঃসন্তানের মতো ভালোবেসে আপনিও গাছ লাগাতে পারেন। আর যেহেতু আমরা শহরে বাস করি, তো সবুজের একটু ছোঁয়া আপনি আপনার বারান্দায় বসলে পেতে পারেন এভাবে গাছ লাগিয়ে। তো এই গাছটা আমার লাগানো হয়ে গেছে। তো যে মোটা বালুটা আছে সেটা আমি উপরে দিয়ে নিয়েছি। উপরে দিয়ে নিয়ে আমি ছোট ছোট যত গাছ আছে সেটা আমি চেষ্টা করেছি আমার এই পুরনো র্যাকটার মধ্যে রেখে দিতে। আসলে আপনি যখন পুরনো জিনিসকে নতুন করে নেবেন আর সেটাকে আপনি নতুন কিছু করবেন, তো সেটা আপনার জন্য কতটা ভালো লাগার হতে পারে, আপনি নিজে যখন সে কাজটা করবেন সেই উপলব্ধিটা আপনি অনুভব করবেন। আর এই গাছটার নাম আমি টোটালি ভুলে গিয়েছি। তো আর এই গাছটার কাটার ভিডিওটাও আমি স্কিপ করে ফেলেছি। এই গাছটা এখন আমি লাগিয়ে নিচ্ছি। তো এটাকে আমি 3-4 টুকরো করে নিয়েছি, আলাদাভাবে সেট করব। তো পরবর্তীতে গাছের যে এটা হচ্ছে মাথার অংশটা, তো মাথার অংশটা লাগাবো। আর পরবর্তীতে যে 3টা ভাগ করেছি সেটাও লাগাবো, সেগুলো থেকেও গাছ হবে। পরবর্তীতে আমি আমার অন্য ভিডিওতে সেটা শেয়ার করব। আপনারা বুঝতে পারবেন এই গাছটা আমরা কেটে যদি লাগাই তাহলে এটা হতে থাকে, এটা মরে যায় না। আর এটা ভীষণ সুন্দর একটা গাছ, খুব অল্প যত্নে বেড়ে ওঠে এবং রেগুলার পানি না দিলেও এটা হয়। 3 থেকে 4 দিন পরে আপনি চাইলে মানি প্ল্যান্ট আর স্পাইডার প্ল্যান্ট আরও অন্য যেসব গাছ আছে এগুলোতে আপনি পানি দিলেই হবে। তো বারান্দাটা প্রায় এখনটা কি অনেকটাই ক্লিন দেখাচ্ছে। তো আস্তে আস্তে আমি যতদূর চেষ্টা করছি যে কোনটাকে কিভাবে রাখলে ঠিক হয়, তো একবার এক একটা করছি, লাগাচ্ছি আর দেখছি। মোটামুটি এখন প্রায় বারান্দা পরিষ্কারের দিকেই আছে। আর নয়নতারা ফুলের কথা কি বলবো, অসম্ভব ভালো লাগার একটি গাছ আমার। তো
আমি যখন যত্ন করি সেই জিনিসটা নয়নতারার ভাগ্য আমার ক্ষেত্রে তেমন হয়। আমি যখন যত্ন করি তো নয়নতারাটা তখন হবে না। আর আমি যখন যত্ন করি না তখন আমার বিল্ডিংয়ের সামনে বিশাল বড় গাছ হয়ে ফুলে ফুলে ভরে থাকে। আর আমি সেখান থেকে তুলে নিয়ে এসে যখন আমার বারান্দায় লাগাই ছোট গাছ বাচ্চাগুলোকে, তো সেটা আর হয় না। আর নিজে নিজে একাই আমার বাসার সামনে যে আমার সানসেট আছে বিল্ডিংয়ের, সেখানে জানি না কিভাবে হয়, কোথায় থেকে হয়। আমার ছাদেও নয়নতারা গাছ নাই, তো এমনি দেখি কয়েক কালারের ফুল হয়ে থাকে। তো আমি সেখান থেকে আরও অসংখ্য ছোট ছোট চারা গজিয়েছে, তো আমি সেখান থেকে এনে এখানে লাগিয়ে দিয়েছি। আর বড় একটা টবে লাগিয়েছি এই কারণে, যেহেতু বাসার সামনে সানসেটেরটা বিশাল বড় গাছ হয়েছে, তো আমি আশা করছি আমি একটা বড় টবে লাগাচ্ছি, আমার গাছটা বিশাল বড় হবে। তো আল্লাহ জানে কি হয়, যখন বড় হবে ফুল ফুটবে আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাআল্লাহ নেক্সটে। আপনারা দোয়া করবেন আমার নয়নতারাটার জন্য। তো গাছ টাছ লাগানো শেষে আপনাদের সাথে আজকে যে অন্যরকম একটা কাবাবের রেসিপি শেয়ার করব, সেটা আসলে আমি জীবনে প্রথমবার ট্রাই করেছি। এর আগে আমি কখনো বানাইনি, তবে আমি এর আগে খেয়েছি বলতে আমার এক ফ্রেন্ডের বাসায় ওর আম্মু আমাকে বানিয়ে খাইয়েছে। কিন্তু উনি যখন আমাকে জিজ্ঞেস করেছে কি খেয়েছো, আমি কিন্তু অ্যান্সার করতে পারি নাই, কেননা আমি জানি যে এটা একটা কাবাব, হয়তো সেটা মাছের বা মাংসের এরকম কিছু হবে। আমি কখনোই বুঝতে পারি নাই এটা কলার চামড়া দিয়ে হয়। তো সে আন্টির হাতে আমি, ওনারা বরিশালের মানুষ, তো সে আন্টির হাতে আমি কলার ভর্তাও, কলার কাবাবটাও খেয়েছি। তো কলার কাবাব আমার ভীষণ পছন্দের একটা কাবাব। তো কলার চামড়া দিয়ে যে কাবাব হয় সেটা আমি জানতাম না, তো সে আন্টির কাছ থেকে আমি শিখে নিয়েছি। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো কলার কাবাব তৈরি করতে কলার চামড়াগুলো প্রথমে আমরা সিদ্ধ করে নিব, আর সেই সাথে আমি মাছ ব্যবহার করেছি। বড় একটা সরপুঁটি মাছকে আমি কাটা বেছে নিয়েছি। আর অন্য অন্য যেসব মশলা আমরা হলুদ, মরিচ, নুন, ধনে গুঁড়ো, ধনে পাতা, আর গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, এই সবগুলো উপকরণ আমি, নুন, স্বাদ মতো নুন, আর হালকা একটু টেস্টিং সল্ট দিয়েছি টেস্টের জন্য। আর সেই সাথে একটা ডিম দিয়ে ভালো করে যেভাবে মেখে নিচ্ছি। আর এটা মাখানোর পরে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এটা একটা নরম সফট আকারে হয়েছে, কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই। আপনি যখন এটা আস্তে আস্তে হাতে নিয়ে গোল শেপ করে দিয়ে দিতে পারেন, অথবা হাতে একটু পানিও নিয়ে এটা যখন আপনি দিয়ে দিবেন তখন এটা একদম ইজিলি হয়ে যাবে। সবগুলো উপকরণ আমরা আসলে কাবাব তৈরি করতে যে মশলাগুলো ইউজ করে থাকি সেগুলো ব্যবহার করে আপনি একসাথে মেখে এভাবে তৈরি করতে পারেন। আর যদি মনে করেন যে না আপনি একটু ক্রিস্পি ভাব আনতে চান, সেক্ষেত্রে আপনি চালের গুঁড়া ইউজ করতে পারেন। তো আমি কিছু এমনিই ভেজেছি আর কিছু আমি চালের গুঁড়া মিশিয়ে ভেজেছি। দুইটা টেস্ট দুই রকম হয়। আর অবশ্যই এই কাবাবটাতে ধনেপাতা ইউজ করার চেষ্টা করবেন। তো কিছু কাবাব আমি ভেতরে চিংড়ি মাছ দিয়ে ভেজেছি, আর এগুলো হচ্ছে ভিতরে চিংড়ি মাছ। এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর, যখন আমরা চালের গুঁড়ো ইউজ করেছি এভাবে শক্ত হয়ে গিয়েছে। তো এভাবে সবগুলো কাবাব আমি অল্প আছে আস্তে আস্তে করে ভেজে নেব। তো এভাবেই আপনারাও তৈরি করে খেতে পারেন অসম্ভব মজার এই কলার খোসার কাবাবটা। আশা করি বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, আনন্দে থাকবেন, হাসি খুশিতে থাকবেন। আর প্লিজ সবার কাছে রিকোয়েস্ট, সবাই আমার পাশে থাকবেন এবং লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।